মাছগুলো আমরা সুন্দর করে জাল দিয়ে ধরতেছি। তো এগুলো হচ্ছে আমাদের গোল্ডফিশের বাচ্চাগুলা। আমরা মাছগুলো এখন এইখানে সরিয়ে রাখবো, কারণ ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হবে। এই হচ্ছে আমাদের গোল্ডফিশের বাচ্চা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি হৃদয় হাসান। তো আজকে আমাদের খামারের গোল্ডফিশের যে হাউসগুলা পরিষ্কার করা হচ্ছে। তো চলেন দেখাই কি সুন্দর আমাদের মাছগুলা কি সুন্দর করতেছে। তো চলেন দেখাই আমাদের মাছগুলা। হচ্ছে আমাদের গোল্ডফিশের সেই পন্ডটা যেখানে আমরা মাছ রাখছিলাম। তো দেখাই এগুলা মাছে একটু পানি নড়াচড়া দিলে মাছ সবগুলো আইসা পড়ে। পানিতে শ্যাওলা থাকার কারণে মাছগুলো প্রপার দেখা যায় না। এখানে অনেকগুলা গোল্ডফিশের বাচ্চা আছে। এই যে সবগুলো হচ্ছে গোল্ডফিশের বাচ্চা। এখন আমরা ধরবো মাছগুলো, ধরে সুন্দর করে এখানে রাখবো, কারণ আমাদের এখানে আজকে আইবিসি বসানো হবে। এই আইবিসি গুলো আমরা এখানে সেট আপ দেবো। তো আগে মাছগুলো সুন্দর করে ধরে তারপর আপনাদেরকে দেখাই। হ্যাঁ, মাছগুলো আমরা সুন্দর করে জাল দিয়ে ধরতেছি। তো এগুলো হচ্ছে আমাদের গোল্ডফিশের বাচ্চাগুলা। আমরা মাছগুলো এখন এইখানে সরিয়ে রাখবো, কারণ ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হবে। এই হচ্ছে আমাদের গোল্ডফিশের বাচ্চা। সুন্দর করে ছেড়ে দেই, কারণ গোল্ডফিশ মাছ একটু সেন্সিটিভ, সমস্যা হতে পারে তার জন্য। মাছগুলোর সাইজ একটু ছোট বড় কারণ হচ্ছে আমাদের পোকাগুলা টিফলেক্স সুন্দরভাবে খাইতে পারে নাই, তার জন্য মাছ সবগুলো এক সমান হয় নাই, কিছু ছোট বড় রয়েছে। এটা সমস্যা না, এটা শর্টিং করতে হবে আলাদা করে, ছোট বড়টা আলাদা করে সুন্দর করে আবার খাবার দিলে মাছগুলো সাইজ এসে পড়বে। কারণ আমরা ছোট জায়গায় রাখছিলাম, তো তার জন্য আমাদের মাছগুলো বাড়ে নাই। এটাই হচ্ছে বেসিক সমস্যা। আমরা মাছগুলো সুন্দর করে ধরে আলাদা করে তারপরে পানি পরিষ্কার করে আমাদের ট্যাঙ্কগুলো বসাবো। এগুলো হচ্ছে রেড ক্যাপ গোল্ডফিশের বাচ্চা। আমাদের যে থাইল্যান্ড কোয়ালিটির যে রেড ক্যাপগুলো ব্রিড করাইছিলাম আপনাদেরকে দেখাইলাম, ওইগুলার বাচ্চা এগুলো। হ্যাঁ, তো আমি কিছু সেল করতে চাইছিলাম, কিন্তু ভাইয়া বললো যে সেল করতে হবে না, আমাদের মাছগুলোকে বড় করব আমরা, তার জন্য আর সেল করা হয় নাই। তো আমাদের মাছগুলোকে আমরা আইবিসিতে শিফট করব। এখানে তো জায়গা শর্টের কারণে মাছগুলো বড় হয় নাই। তো আমাদের আইবিসি আনা হয়েছে। আমার আইবিসিতে গোল্ডফিশের সেট আপটা দিয়ে লাগবে, সমস্যা নাই। গোল্ডফিশ সেট আপটা করা হয়ে গেলে তারপর আমাদের আবার ব্রিডিংয়ে বসানোর কাজ শুরু হয়ে যাবে। দেখেন এই ছোটো ছোটো মাছের ক্যাপ আসা পড়ছে, ছোটো ছোটো মাছের ক্যাপ আসা পড়ছে। তো মাছের কোয়ালিটি মাসাল্লাহ 100-100। এদের প্যারেন্টস আমি দেখাইছিলাম, মাসাল্লাহ এদের প্যারেন্টস সেই থাইল্যান্ড কোয়ালিটির প্যারেন্টস, অরিজিনাল রেড ক্যাপ, মানে অরিজিনাল ব্রিডের রেড ক্যাপ আমাদের প্যারেন্টসগুলার রুইকিন। তারপরে ওয়ারেন্ডা আমাদের আনা হয় না, ওয়ারেন্ডা আমরা কিছুদিন পর কালেক্ট করব। তো এখন আপাতত আমাদের রুইকিন আর রেড ক্যাপটা ব্রিডে চলবে। তো মাছগুলো সুন্দরভাবে ধরা শেষ প্রায়, সবগুলা ধরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এগুলা আমাদের রেড ক্যাপের বাচ্চা। এখানে বাচ্চাগুলো রাখা হয়েছে। তো উপরে এই যে এই জায়গাটার নিকে মাছে যে দেখা যায় না, শ্যাডো পড়ে, তো কষ্ট করে একটু দেখাইতে হবে। এগুলো হচ্ছে আমাদের রেড ক্যাপের বাচ্চাগুলা, হিউজ কোয়ান্টিটিতে মাসাল্লাহ বাচ্চাগুলো হয়েছে। এবার আমরা আবার ব্রিডে বসাবো, কিছুদিনের মধ্যে ব্রিডে বসাবো। আমরা আগে এগুলা সেট আপ সুন্দর করে দিয়ে তারপর আমরা ব্রিডিংয়ে বসাবো মাসাল্লাহ। তো আমাদের মাছগুলা ধরা শেষ। তো আমরা এখন টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দেবো। এই হচ্ছে সেট আপ, আমাদের পানি দেওয়া শেষ। এখন অক্সিজেনটা দিয়ে নিলাম, আর হচ্ছে সবগুলা মাছ আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য প্রায় 10-15 মিনিট রেখে দেবো, তারপর আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট করা শেষ। তো আমরা মাছগুলোকে এখন রিলিজ করে দেবো। এই পানির সমস্যা নিতে না, সমস্যা না থাকিয়া। আমাদের মাছগুলো ছেড়ে দেওয়া শেষ। তো এই হচ্ছে আমাদের মাছের বর্তমান অবস্থা। নতুন পানিতে ছেড়ে দিলাম।